সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে কাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান আসলে আমার একটা ভুলের জন্য ভাইয়া যে এত বড় বিপদে পড়বে আমি বুঝতে পারিনি এইবার যদি শরীফ ভাই আশেপাশে আসে আমাকে বাড়ি একবার রাম দাও দিয়ে একটা দৌড়ানি খাওয়াম আমার মতো স্বাধীন চেতা মানুষকে যদি বাধা দেবার চেষ্টা করে তাহলে ওই রকম সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে যারা ম্যাডাম কার লগে প্রেম করে কার লগে ঘোরাঘুরি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আপনি কথা কর কেটা অবশ্যই কারণ আছে কারণ সে আমার স্বামীর সাথে টিস করে সে বলছে সে নাকি আমার স্বামীরে বিয়ে করবে 5 বছর যাবত নূপুর মেম্বার তোমার ভাইয়ের লগে মেম্বারই করতেছে এই 5 বছরে সে খালি ক্ষতিই করছে কোনো উপকার করে নাই তারপরে তোমাকে এত আধিক্ষেতা দেখানোর কি কারণ আমি বুঝি না তুমি তাড়াতাড়ি সাজগোজ করি সুন্দর করে একখান শাড়ি পরি বুঝছো না আর মনের মতো সাজলো ফট করে রিসেপে চলে আসো আমি যে থলা হন্ডলে অপেক্ষা করতেছি তুই আয় ডেইলে ঠের হয়ে যাবে চলে আসো নুপুর শোনো ধাপ্পাবাজ একদম বন্ধ করো আমার এই সমস্ত ধাপ্পাবাজ একদম পছন্দ না আমি রিসোর্টে যাবো কেন আরে নুপুর আয় তো রিসোর্টে চলে এসছি তোমার যদি কোনো কথা থাকে হ্যাঁ আর লোক সরাসরি মানে ফেস টু ফেস বলবি আর কি কি তুমি কি সত্যি সত্যি রিসোর্টে আসছো তাহলে তুমি রিসোর্টে কেন আসছো তোমার বউর বাড়ি নেই না নুপুর ওই বাড়িতে আমি পরে যাবো এখন যাবো না যে তুমি আগে রিসোর্টে আসো খুব খাসের তো তোমার আয় দেখুন তোমার চেহারার দিকে তাকাইও তোমার চোখে চোখ রাখি তারপর একটা মহব্বত তৈরি তারপর আমরা তোমার বাড়িতে সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াইলে তো কষ্ট থাকতো না নুপুর কি আমার বিশ্বাস হইতেছে না তুমি আসলে যদিও এসে থাকো তাহলে ওই যারার সাথে দেখা করতে আসছো শুনছো যে যারা আসছে লাফায় লাফায় চলে আসছে এখন আচ্ছা নুপুর বারবার তুই একখান কথা কিনলা কইতে লিখবো দে হন হন যারা হরিয়ে যারা হ্যাঁ এবারে চিনি নে হট তো এসে বাসি এসে হরে চলে গিয়ে কই এবারে ঠিক আছে না হ্যাঁ ইতারে সে কসুবাতার পানির মতো ইতারে সে সিটিং বাট ধরার মতো এখন লোক আই শরীফ মিলিউম না আই শরীফ অনুলো যাবে একটু না মানে খামা খা এখন ভালো কথা না বলি রে তুমি এখন কষ্টের কথা বলি এটা একটা তিক্ততা তৈরি করে তোর জন্য শোনো তিক্ততা আমি বাড়াই না বুঝছো তিক্ততা বাড়াইতেছো তুমি আমার জীবনটা শেষ করে দিতেছো আমার কাছে নাটক করো হ্যাঁ তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না ওই যারা আসছে শুনে একেবারে সাথে সাথে ছুটি চলে আসছে তুমি হ্যাঁ তোমাদের মধ্যে যে কোনো কানেকশন নাই কোনো রকম যোগাযোগ নাই এটা আমাকে বিশ্বাস করতে বলো আসলে তো তোমরা প্ল্যান করে এই কাজ করছো তুমি ওই যারার সাথে প্ল্যান করে এরপর আসছো তাই নুপুর তোমার এখন হতা কই বিবেক কান হারাও না আয় এসি কত রাখতে হ্যাঁ তো ওই মেয়ে হরতুন দেন মেয়েটা এসছি হ্যাঁ শোনো নুপুর তুমি চলে আসো তোমার মায়ের কথা বলি আচ্ছা তুমি যদি গতকালকে রাতে এসে থাকো তাহলে আমাকে এখন কেন বলতেছো তুমি এতক্ষণ কেন বলো নাই আগে কেন বলো নাই যে তুমি আসছো পৃথিবীতে একটা জিনিস আছে ইভার নাম হচ্ছে সারপ্রাইজ ইভা হারে খানা দে প্রিয় মানুষের সারপ্রাইজ দে আয় তোরা হইনো আয় সারপ্রাইজ দিনের মধ্যে আইসু 2 দিন আগে আইসি হিলে আইসি আর শোনাবো রে আই গিয়ে সারপ্রাইজ দিও এই সারপ্রাইজ দিলে লই 2 দিন আগে চলে এসছি শোনো কথা আর হইব ফেস টু ফেস হইব কাছাকাছি তো নেব তুই তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ তাহলে অপেক্ষা করতেছি মন সইতেছে না বুঝছো না আইয়ো না রাখি ঠিক আছে আমি আসতেছি দাঁড়াও থ্যাংক ইউ নুপুর আসো তাড়াতাড়ি আসো সৎ করে আসো পুলিশের ভয় একেবারে কুকড়ে গেছে হ্যাঁ ডরাইলা হতাকার
আসছস তো আসছস ঠিকই, পুলিশের বয়ান আসছস, আমার জন্য তার আসছ নাই। এরই বলে টেলার নাম বাবাজি, শক্তের ভক্ত নরম। এই যারা কত কষ্ট করছি, ইবে এখন পর ফুসলে চলে গিয়ে আয় ঘরের মাল ঘরে চলে এসছি। পৃথিবীতে অরিজিনাল স্বামী স্ত্রীর মধ্যে যে সুখ, যে শান্তি মহব্বত, এবার বাইরে অন্য কোনো কিছুর টিকসই নাই, ডিউরেশন কম। রমজান ভাই, আপনি কি জোকরুরে ফোন দিছিলেন? অবশ্যই ফোন দিছিলাম। তুমি আমার একটা হুকুম করছো, সেই হুকুম আমি পালন করুম না? তুমি জগলুরে ফোন দিতে কইছো, আমি লগে লগে ফোন দিছি, কড়া ভাষায় ফোন দিছি। কারণ একটা কথা মনে রাখবা, আমার জীবনে তোমার জায়গা এই জায়গায়। রমজান ভাই, আমি ঠিক করছি ওই জগলুরে দিয়া নাটক ডিরেকশন দেওয়াবো। আরে জগলু অনেক ক্রিয়েটিভ মানুষ, মানে ওর নাটক দেখলে আপনি পাগল হয়ে যাবেন। ওই যে বুলেট যে নাটকগুলো করছে না, যেগুলোর নাম হয়েছে বুলেটের, আরে ওগুলো তো বুলেট করে নাই, ওগুলো সব বানাইছে হচ্ছে জগলু। একটা কথা কই ফারুল, ছাগলরে দিয়ে ক্ষেত চাষ করা আর জগলুরে দিয়ে নাটক বানানো একই কথা। জগলু কখনোই নাটক বানাতে পারবো না, এটা তোমার জীবনের একটা ভুল ডিসিশন, ভুল অঙ্ক। যেটা কইলাম হুনো, রোমিওর লগে রাগ করছো করো, তাই বলে হের লগে রাগ করিয়া তুমি জগলুরে দিয়ে একটা পচা কাম করাইবা, এটা কিন্তু অনুচিত হইব। এটা একটা ভুল ডিসিশন তোমার, এটা উইথড্র করো। রমজান ভাই, ওই রোমিওরে ডাউন করার জন্য আমি জগলুরে দিয়েই নাটক বানাবো। ও কি মনে করে অনেক বড় ডিরেক্টর হয়ে গেছে? আমি জগলুরে দিয়ে নাটক বানায়া ওর একটা উচিত শিক্ষা দিব, উচিত একটা জবাব দিব। তুমি যদি উচিত শিক্ষা দাও, আমি উচিত শিক্ষা দেবো। আছি আমি তোমার লগে। এই তুমি এসে কি করো করো কি এখানে? মানে তুমি কি পাগল বানাই ছাড়বা না শেষ পর্যন্ত? হ্যাঁ, রাইতের বেলা কি করছিস? সব খাইয়ে বসে আছো? কি কইছিলি? কি কইছিলি? ভুলে গেছি। কি কইছিলি? এই রাজা ভাই, অনেকদিন পর আমার দোকানে আসছো, একটু বসো, আমি তোমার চা বানাই খাওয়াই। না রে বোন, আমি চাটা আমি কিছু খেতে পারবো না। এই সব লোকজনের কারণে আমি পাগল হয়ে যাই। আমার চাকরি আমগো লাগে তুই পাগল হস নাকি? কাল লাগে পাগল তোর শ্বশুরের সবাই পাগল বানায় আর দোষ দিস আমগো। আমার শ্বশুরে পাগল বানায় না? আমার শ্বশুরে পাগল পাগল বানায়। এই রবির সাথে আজকে মিটিং ফাইনাল, সেখানে যাইতে হবে, ভুলে বসে আছো? হ্যাঁ রাজা ভাই, আমরা এত পর হয়ে গেছি, হ্যাঁ, বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যেতেছো, আর আমারে বললাও না। দেখো, আমার কোনো অপশন নাই, আমি এখানে থাকতে পারবো না, আমি এখানে থাকবো না। আমি খুব ভালো করে জানি তোমরা আমার সবাই মিলে ভালোবাসো, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। এই শত্রুপক্ষের কারণে এই এলাকায় থাকা আমার পক্ষে আর সম্ভব না। এই কেডা তো শত্রু? কেডা তো শত্রু? গ্রামের সব মানুষ তোরে ভালোবাসে, আর তাছাড়া তোর শ্বশুরও বদলাই গেছে, এখন ভালো মানুষ হয়ে গেছে, তাইলে তোর বাড়ি বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না। থামো, ভালো মানুষ হয়ে গেছে না? এই ভালো মানুষের মুখোশটা পইরা নতুন করে আবার দাদা চক্রান্ত শুরু করতে পারে, বুঝতে পারছো তুমি? রাজা ভাই, চিন্তা করো না, সে যদি চক্রান্ত করে তার রাস্তার মধ্যে কোপায় আমি মারবো। তাও রাজা ভাই গ্রাম ছেড়ে যাও না। না 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 না, বাড়ি বিক্রি করো না রাজা ভাই। আমার দরকার নাই, আমার দরকার নাই। আজকে রিসোর্টের মালিক আসতেছে, সবকিছু ফাইনাল কথাবার্তা আজকে হবে। এখন সবকিছু ফাইনাল হয়ে গেছে, আর কোনো দ্বিতীয় অপশন নাই। আমি ছাড়া কোনো ফাইনাল নাই, কারণ আমার বউ ওই বাড়ির অংশীদার, সেও ওই বাড়ির মালিক। হে যেহেতু মালিক, আমি তার স্বামী, আমিও মালিক। তাই না মালিক? প্যাস তো জীবনে বহুত লাগাইছো, আর প্যাস লাগাও না। আমি একলা যাইতেছি, তোমাকে কাউরে লাগবে না। আমার সিদ্ধান্ত আমি নেব, আমি একলা গিয়া রিসোর্টের মালিকের লাগে ডিড অফ ফাইনাল করে ফেলাবো, তোমাকে কাউরে লাগবে না। এই রাজা ভাই, এই রমজান ভাই, যাও না রাজা ভাইয়ের সাথে। আরে রাজা ভাই এত বড় ডিল তো একা করতে পারবো না। আরে তার তো মাথা পুরো আউলাই আছে, মাথা খারাপ হয়ে আছে তার। আর মাথা নষ্ট হয়েছে আমি জানি, এত বড় ডিলও করার পারবো না এটাও আমি জানি। শোনো একটা কথা কই, আমি মিটিংয়ে না বইলে, আমি ফয়সালা না করলে ওর ক্ষমতা নাই ওই বাড়ি ওই বিক্রি করে, বুঝছো? জান না কেমন আছেন? ভালো নাই। ভালো না থাকারই কথা, স্বামী সারা জীবন খুব কষ্টের। আপার দুঃখ কষ্ট আমি খুব অনুভব করতে পারি। খুব অনুভব করতে পারে। চলে করে চলে 3 নম্বর বাচ্চা। আমি তোকে বলছি যে আমার স্বামী নাই দেখে আমার মন খারাপ। আপা রাগ করেন না, ও আসলে আপনার কষ্ট দেওয়ার জন্য এই কথাটা কয় নাই। আমাকে রাজা ভাই কত সুন্দর করে আপনার বিয়েটা দিল, হ্যাঁ, কিন্তু ওই যার লাগে বিয়ে হয়েছে সে তো আপনার তুললে নেয় নাই, এই কারণে মূলত ওই কথাটা কইছে, তাই না রে? আরে বাপ রে বাপ, আমার জন্য তোদের এত ফ্যাট ফুরে তো আগে বলবি না? হ্যাঁ, আমি এত কষ্ট আছে দেখে যে তোদের রাতে ঘুমাতে পারস না, তোদের মনে হয় বহুত কষ্ট ফুটফুটায় উঠতেছে। আপনার এই কথাটা ঠিক, আপনি এত সুন্দরী কিন্তু আপনার মনে এত দুঃখ কষ্ট, সেই হিসেবে এলাকার ভাই ব্রাদার হিসেবে আর কি
আমাদের একটু দুঃখ কষ্ট লাগে এইটাই আর কি। জগলু, হ্যাঁ মেম্বার আবার মন কিন্তু অনেক কঠিন। ও হ্যাঁ, তার মনের মধ্যে দুঃখ কষ্ট এরকম নাই। তার সাথে কথা বলার আগে তোমার তারে বুঝতে হইব, বুঝতে তারপরে তার কথা কইতে হইব। আর যদি উল্টাপাল্টা কথা কও, মার খাওয়ার সম্ভাবনা আছে কিন্তু। মনা আমারে খুব ভালো করে চিনে, বুঝছস? জগলু, তোরে আমি আবার সাবধান করে দিচ্ছি, একবার তো মাইর খাইছস, ভুলে গেছস? হ্যাঁ, আরেকবার যদি উল্টাপাল্টা কথা বলস না, তাহলে মায়ের মাটিতে পড়বে না, বুঝছস? একেবারে শাস্তিযোগ্য অপরাধ হবে। মেম্বার আপা, জগলু আসলে আপনারা চিনে নাই, বুঝছেন? আমি তো আপনারা মনে করেন পুঙ্খানো চিনি। এইবারের জন্য আপনারা ক্ষমা করিয়ে দেন। ঠিক আছে, তুই যখন বলতেছস, শুধু তোর জন্য আজকে ওকে ক্ষমা করে দিতেছি, কিন্তু ওরা ভালো করে বুঝাই দিবি, আজ যেন এমন না বলে। ধন্যবাদ মেম্বার আপা। হে ক্ষমা করে দরকে খালি ভাব মারে। আরে আমাকে বাবুল ভাই আছে না, এই বেটিরে ভালোবাসার প্রস্তাব দিছিল, বিয়ে করবো সে। হে ল্যাংরা মানুষ, এই বেটি করছে কি, ল্যাংরা দেখে ভালোবাসার ভাব মেরে পিছুটার মারছে। বাবুল ভাই তো সহজ সরল, হ্যাঁ গেছে গা অসুস্থ, ভাত পানি খাওয়া সব ছেড়ে দিছে 2 দিন ধরে। পরে আমি হেরে মেন্টাল থেরাপি দিয়ে বুঝে সুস্থ করছি। তাই নাকি? হ্যাঁ, বাবুল ভাই মেম্বার নিয়ে ভালোবাসছিল? আরে খালি বাবুল ভাইকে, আমিও তো বিয়ার প্রস্তাব দিছিলাম, কিন্তু এই বেটির ভাব দেখছস? হ্যাঁ, বিধবা বেটির এত ভাব থাকবো কিসের? হ্যাঁ, এই চুপ করে থাকবো, যে প্রস্তাব দিব হ্যালো কি বিয়ে করবো? আর আমি কি খারাপ ছেলে? আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ। তোর তো বিরাট সাহস, তুই নূপুর মেম্বারে বিয়ার প্রস্তাব দিছিলি? অবশ্যই দিছিলাম, কিন্তু সে আমার লগে কি দুর্ব্যবহারটা করছে, কিন্তু আমি কোনো মাইন্ড করি নাই। কারণ কি, ভালোবাসায় শুধু সুখ থাকে না, দুঃখও থাকে। দোস্ত, তোর মনে এত ভালোবাসা, কিন্তু তুই এখনো বিয়ে করতে পারতেছিস না, কির জন্য? কেমনে করুম ক? এ খালি বেটিরা তো বিট্রে করে, খালি বিট্রে করে। এই বেটিটা আছে না, হ্যাঁ মনে করে যে চিটাং থেকে এক পোলা আইছে, আইসা কইলে বিয়া করব, বিয়া করার নাম করে এক রাত বাসর রাইতে করছে, করে পরের দিন আবার ভেঙে গেছে। তা আবার বড় বড় ভাব নেই, কথা কয় না, মেম্বার আবার এইভাবে বড় বড় ভাবনা উচিত হয় না, মানে বড় কথা কওয়া উচিত হয় না। কিন্তু দোস্ত, কি আমি তো মনে করো যে চিন্তায় পড়ে গেছি। কে? তুই নিজেও তার অফার করছিলি? হ্যাঁ হ্যাঁ, এত মরিয়ে যাইব, মরার কি আছে? তুই অফার দিবি নাকি? হ্যাঁ, না সিনিয়র তো, আমি আবার একটা জুনিয়র। রাজার পাগলামি আমি আর নিবার পারতেছি না। রাজা যদি বাড়ি বিক্রি করে দেয়, আমি তো পথে বসুম, থাকুম কই, খামু কি? পথে বসবেন কেন? রাজারা যেখানে থাকবে আপনিও সেখানে থাকবেন, পথে বসার কি আছে? ওরা যেমনি থাকে আমি তো তেমনি থাকা পারুম না। আমার একটা স্ট্যান্ডার্ড আছে না। রাজা যদি বাড়ি বিক্রি করে দেয়, আমি কবিতারে তালাক দিমু। ওরা যেমনি থাকবো আমি তেমনি থাকবার পারুম না, বাস। কবিতা পরে তালাক দিবেন, এটা কেমন কথা? এটা কি মগের মূল্য? আপনি রাগ করছেন ভাইয়ের উপর, ভাইয়ের উপর রাগ করে বোনটা তালাক দিবেন? শোনো, রাজা বাড়ি বিক্রি করতেছে, এটা আমার লেগে সাপে বর। আমি ওই বাড়ি ছাড়ার লেগে সুতা খুঁজতেছিলাম, রাজা আমার হাতে সুতা তুলে দিছে। আমি বাড়ি বিক্রি করার সুতায় অগো ছেড়ে চলে আসুন, বাস। বাড়ি ছাইরা চলে আসবেন? কই যাবেন? আপনার যাওয়ার কোনো জায়গা আছে? অবশ্যই আমার যাওয়ার জায়গা আছে, আমি পারুলের ব্যক্তিতে উঠুন। তুমি প্রথম আমার গাল দিবা, রাগ হইবা, মারতেও পারো, আমি কোনো কথা কমু না, চুপচাপ সবকিছু সহ্য করে নেবো। পরে তুমি বাধ্য হয়ে আমার যন্ত্রণায় পড়ে ঠিকই আশ্রয় দিবা। উঠেন তো, উঠেন উঠেন এখান থেকে। হ্যাঁ, দুনিয়ার ফালতু কথা এখানে বয়া বয়া কন। আপনার কপালে না আসলে মাইর আছে। মারো, মারতে চাইলে মারো। পৃথিবীতে একজন রে, এই পারুল রে আমার বডি দান করে দিছি। তোমার বডি তুমি যা খুশি তাই করবা, মারতে চাইলে মারবা, চাক্কু চালাইতে চাইলে চাক্কু চালাইবা, বন্দুক চালাইতে চাইলে বন্দুক চালাইবা। আমি কোনো ব্যথা পাবো না, সব দুঃখ সব কষ্ট মাথা পাইতে সহ্য করুম। এই বডি পারুলের, পারুল এই বডিরে যা খুশি তাই করবো, নো কমপ্লেইন, নো অবজেকশন। রমজান ভাই, এই কথা আপনি আমার সামনে কইতেছেন ঠিক আছে, কিন্তু মানুষের সামনে কইলে আপনার খবর আছে, মানুষ যদি শুনে না সব কথা। পাগল হইছো? এই রমজান যাতে মাতাল তালে ঠিক, জায়গা বুঝা কথা কই। সেটা বুঝছি, কিন্তু দুলা ভাই আপনি আমারে ডাকছেন, আপনার জন্য তাহলে 10 মিনিট বরাদ্দ। কি কারণে ডাকছেন তাড়াতাড়ি বলে ফেলেন, 1 মিনিটও বরাদ্দ দিতে পারবো না। ও ঠিক আছে। আর পারুল বাবা যদি তার হাতের সুস্বাদু মিষ্টি চাও খেতে বলে, সেটাও আমি পান করতে পারবো না। ওরে জগলু, এত ব্যস্ত, হ্যাঁ এত ব্যস্ত যে আমার হাতে চা খাওয়ার সময় তোর নাই। ভাবছিলাম তোরে দিয়ে একটা নাটক বানাবো, এখন যখন এত ব্যস্ত তুই থাক লাগবো না। আপা আমি ভুল করে ফেলাইছি, বেশি ভাব মেরে ফেলাইছি, এত কানে ধরে সদর করতেছি, এরকম আর ভুল করবো না। এই তোরে যেতে কইতেছ না, যা লেখটা বের করে দিব কিন্তু, যাই আমার ভুলে গেছে, আমারে মাফ করে দিলে। এই যে এরকম ভুল আর
করবো না আপনার কাছ থেকে আমার বঞ্চিত এরকম ভুল আর করবো না আর ভাবলি না শোন পারুলে একটা নাটক বানাইবো গল্প পারুলের সংলাপ চিত্রনাট্য তুই লিখবি বুঝছস কোনো ভাব করতে হইবি না কই দিলাম না 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 সি 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 ঠিক আছে যা দুলাভাইয়ের সাথে যোগাযোগ রাখিস যা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যা। আসসালামু আলাইকুম ভাই এখন আমি 100 টাকা আছে 100 টাকা আছে লাগবো নেন 500 নেন রাখেন যা আসসালামু আলাইকুম দুলাভাই 500 টাকা নিলেন কে? হ্যাঁ তুমি করতে যে জরিমানা ভাব দেয় না ভাবের দাম 500 টাকা যাবো না একটা ভালো করে কলজা জলি ছায় যার গই তোর পিরিতির আশা রাইছো না বইও বইও না একটা ফিরি তো দলে ফরদ না আনলাই হ্যাঁ আসে তো কোন সময় না আর তুমি ফোন দিয়া খবর নিলে না আর আই তো তোলাই ওয়েট করি যে তুই হতনে আইবে রে আল্লাহ ওয়েট করে না তো চট্টগ্রাম থেকে একা একা আসছেন নাকি এবার সাথে করে একজন আইটেমও নিয়ে আসছেন এবার আবার শুরু করে দিও না নুপুর তোর স্বভাব পরিবর্তন ন কে আর আই একলাই শুন কিনলে আই কি একলাই না মানুষটা 3-4টা গার্লফ্রেন্ড ভিতরে বসে আছে আর কি বুঝছো না 3-4টা গার্লফ্রেন্ড একটা ভদ্র মহিলা তার স্বামীর সাথে দেখা করতে আসছে কোথায় একটা কৌশলাতে বিনিময় করবে সেটা না করে তার প্রেমিকার খবর নিচ্ছে আর কি ও মা আমি খারাপ কি করছি এত সেত্তছো কারণ তুমি হ্যাঁ পৃথিবীতে এমন কোনো বউ পাবে নিজের হাজবেন্ডের কাছে তার গার্লফ্রেন্ডের খবর নেয় খুব গা লাগছে কেমন হ্যাঁ হাতে গা লাগছে ও ভালো কথা তোমার উনি তো দুদিন আগে আসছিল একা আসে নাই সাথে আরেকজন নাগর নিয়ে আসছিল আচ্ছা নবু তুমি কি জীবনে কোনো পরিবর্তন হবে না তোমার স্বভাব কি কোনো পরিবর্তন হবে না আর তোমার এসব কথা শোনার জন্য আমি চট্টগ্রাম থেকে আসছি এত কষ্ট করে ট্রেনে করে জার্নি করে রাতের বেলা হ্যাঁ তোমার না আক্কল পছন্দ খুব কম আছে রে নুপুর আমার আক্কল থেকে কি হবে আমার আক্কল তো তুমি সব খেয়ে ফেলছো হ্যাঁ তুমি যদি এমন না করতে আমি কি কিছু বলতাম হ্যাঁ যার সাথে এত কিছু করছো আবার বড় বড় কথা বলো কেমন এই মহিলাটা আসছিল আমি যাটা দিয়ে বাইরে এত এই এলাকা থেকে বিদায় করছি আচ্ছা ঠিক আছে সরি আমার এগুলো বলা ঠিক হয়নি তোমার মাথাটা আমি হুট করে একেবারে হট করে দিচ্ছি আচ্ছা এখন রাগ টাগ না করে বাড়িতে চল কি বলতেছো যে তোমার বাড়ি যাবো আমাকে ফাঁকলা কুত্তা কামড়িয়েছে আর কি তোমার বাড়িতে যাবো ইম্পসিবল কখনো না পারলে তুমি কাজ করো তুমি খাবার চোপড় নিয়ে এখানে আসো আমি তোমাকে নিয়ে কালকে চট্টগ্রাম চলে যাবো আচ্ছা এটা কেমন কথা বলতেছো তুমি এত দূর থেকে আসছো একটু জিরাবা একটু রেস্ট নিবা আর তাছাড়া তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী তোমাকে যদি আমি একটু ভালো মন্দ রান্না করে না খাওয়াতে পারি একটু সমাদর করতে না পারি একটু আদর যত্ন করতে না পারি আমার থেকে শান্তি লাগবে হ্যাঁ বোকাটা চলো এখন এখানে থাকা লাগবে না আর হোটেল বাদ দাও তুমি এখন আমার ইম্পসিবল তোমার এখানে যাওয়া সম্ভব না তোমার এখানে গেলে তোমার ঘুমাবে না যে কেন আমার ঘর কি ইচ্ছে আমার এখানে গেলে ঘুমাবে না কেন আমি কি ফকির নি নাকি হ্যাঁ শোনো এতেই প্রমাণ হয় যে তুমি আমাকে ভালোবাসো না বুঝছো যদি আমাকে তুমি ভালোবাসতে তাহলে আমার বাড়ি কেন তুমি গাছের তলায় আমাকে নিয়ে শান্তিতে থাকতে আসলে আমার প্রতি তোমার কোনো ভালোবাসাই নেই একটা সত্য কথা বলছো খুব ভালো লাগতেছে নূপুর হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি না আগে অনেক ভালোবাসতাম বিয়ের আগে তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু তুমি এই স্বামীর উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করেছো যে পরিমাণ অপমান অবদস্থ করেছো তোমার প্রতি ভালোবাসা থাকার কোনো কথা না এখন তোমাকে আমি আর আগের মতো ভালোবাসি না তবে স্ত্রী হিসেবে তোমাকে আমি অনেক সম্মান করি যাক আলহামদুলিল্লাহ ওই সম্মান করলেই হবে এখন যাও তো যাও এত কথা না বলে রেডি হও আমরা দুজন মিলে রাজাবের বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করে আসবো যাও কি বললা হ্যাঁ খার বাসে যাবো এই শরীফ খারাপ মাখানো তো আমার খায় না বুঝতে পারছো হ্যাঁ আমি তোমাকে বিয়ে করছি তুমি আমার স্ত্রী তোমার আমার সম্পর্কের মাঝখানে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ইন্টারভিউ আমি টলারেট করবো না ঠিক আছে আমি তোমাকে নিয়ে সংসার করব তুমি কালকে আমার সাথে চট্টগ্রাম চলে যাবা তুমি কাপড় চোপড় নিয়ে এখানে আসবা এটা আমার ফাইনাল ডিসিশন বুঝছো এটা তোমার শেষ ডিসিশন হলো আমার শেষ ডিসিশন না বুঝছো উনাকে আমি মুরব্বি মানছি আমি যাকে মুরব্বি মানছি সে যদি আমাকে বলে তোমার সাথে যেতে আমি যাবো শুধু চট্টগ্রাম কেন দিল্লি বললে দিল্লিতেও যাবো শোনো ফোর আমি কোনো মুরব্বীর খাইও না ফরিও না ঠিক আছে কারো কোনো পরামর্শ আমি গ্রহণ করবো না তুমি রাজা সাহেবকে জানা দাও আমাদের ব্যাপারে কোনোদিনও যদি নাক গলাতে না আসে চলো তুমি আমার সাথে আচ্ছা ঠিক আছে উনাকে আমি মানা করে দিব কিন্তু এইখানে যখন আসছো অ্যাটলিস্ট ভদ্রতার খাতিরে হলো তো উনার সাথে দেখা করতে হবে এখন চলো আমরা রাজাবের বাসা যাই ফলো গেও না ইম্পসিবল প্রশ্ন আসে না তার বাড়ি দাঁড়িয়ে যাবো দেখা করে বেললে তুই চলো ঘরে চলো ভিতরে চলো চলো আচ্ছা ঠিক আছে চলো
এ মানে তোমার সুইট লাগে দাঁড়ি আর সুন্দরীর লক্ষ্মী